নদীমাতৃক বাংলাদেশের প্রকৃতি যেমন অপার সৌন্দর্যের উৎস, তেমনি কখনো কখনো তা হয়ে ওঠে জনজীবনের কঠিন পরীক্ষাও। দেশের উত্তরাঞ্চলের নদীগুলো গরম মৌসুমে অনেক সময় শুকিয়ে পরিণত হয় বিস্তীর্ণ কৃষি জমিতে। সেই জমিতে কৃষকরা বুনে দেন স্বপ্নের বীজ, কিন্তু বর্ষা কিংবা আকস্মিক ভারী বৃষ্টিতে সেই শান্ত জমি মুহূর্তে রূপ নেয় উত্তাল জলরাশিতে, যখন ফসল রক্ষার লড়াই হয়ে ওঠে কৃষকের জীবন সংগ্রামের আরেক নাম। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও বড়বাড়ি ইউনিয়নের পাশ ঘেঁষে বয়ে যাওয়া মহেন্দ্রনগরের মরাসতী নদীতেও সম্প্রতি দেখা দিয়েছে এমনই এক পরিস্থিতি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দীর্ঘদিন প্রায় শুকিয়ে থাকা নদীর বুকে স্থানীয় কৃষকরা চাষ করেছিলেন পাকা ধান। অনেকেই ধার দেনা করে, কেউ বা এনজিও কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে আবাদ করেছিলেন স্বপ্নের ফসল। কিন্তু হঠাৎ কয়েকদিনের ভারী বর্ষণে মরা নদীতে পানি বাড়তে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে কৃষকদের মাঝে। পানির তোরে তলিয়ে যাওয়ার উপক্রম হয় পাকা ধানের ক্ষেত। ঠিক এমন সংকটময় সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেয় বসুন্ধরা শুভ সংঘ লালমনিরহাট জেলা শাখা। সংবাদ পেয়ে সংগঠনের তরুণরা দ্রুত উদ্যোগ নেন ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে যাওয়ার। শুভ সংঘ লালমনিরহাট জেলা শাখার সবার পাশে আছে। বিভিন্ন অঞ্চলে, চর অঞ্চলে এই যে বন্যা বৃষ্টি বাতাস কারণে ধান ডুবে যাচ্ছে মানুষের। এই ধান এরা কামলার অভাবে ধান কাটতে পারতেছে না, আর যে ধান এগুলা বিক্রি করে কামলার দামও দিতে পারতেছে না। এই জন্য আমরা বসুন্ধরা শুভ সংঘ লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে আমরা এসে এনাদের ধানগুলো কাটতেছি। আপনারা জানেন যে লালমনিরহাটে কৃষকদের ধান নিচু জায়গায় যেগুলো অতিবৃষ্টির কারণে ডুবে গেছে, এই ধানের যে মূল্য, এই মূল্য দিয়ে আসলে যে শ্রমিকের যে খরচটা, এই খরচটা তারা মেটাতে পারছে না। তো এই তাদের কৃষকদের এই আর্তনাদ দেখে বসুন্ধরা শুভ সংঘের বন্ধুরা যারা স্বেচ্ছাসেবী আছেন, দুজন কৃষকের ধান কেটে দিলেন, আমরা কেটে দিয়েছি এবং এই ধানটা কৃষকের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। তো আমরা আহ্বান করব লালমনিরহাটে যত স্বেচ্ছাসেবী আছেন তারা কৃষকদের পাশে দাঁড়ান। দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের সদস্যরাও কৃষকদের পাশে দাঁড়ান। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তো আমি আহ্বান করব, আমরা সকলেই যদি কৃষকদের পাশে দাঁড়াই তাহলে কৃষকদের যে দুঃসময় যাচ্ছে এই সময়টা তাদের অনেকটা লাঘব হবে। 15 মে শুক্রবার সকাল 9টায় বসুন্ধরা শুভ সংঘের নেতৃবৃন্দ মরাসতী নদী এলাকায় উপস্থিত হয়ে পানিবন্দী হয়ে পড়া দুই কৃষকের পাকা ধান কেটে নিরাপদে ঘরে তুলে দেন। কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটায় অংশ নেন সংগঠনের সদস্যরা। নদীর তীরে তখন দেখা যায় এক অন্যরকম মানবিক দৃশ্য, যেখানে সামাজিক দায়বদ্ধতা আর সহমর্মিতা মিশে গেছে কৃষকের হাসিতে। স্থানীয়রা জানান, সময় মতো ধান কাটতে না পারলে পুরো ফসল পানিতে নষ্ট হয়ে যেত। এমন অবস্থায় তরুণদের এই উদ্যোগ কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ক্ষতি হয়েছে, পানি উঠছে, তলে গেছে, কাটপের পায় না অভাবে, পয়সার মঙ্গা ছাগলে উপকার করছে। ধন্যবাদ। ধান কাটা কার্যক্রম শেষে জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম রহমান বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই তাদের অঙ্গীকার। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এই বিশ্বাস থেকেই তারা অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এই মরাসতীতে ভারী বৃষ্টিপাতের ফলে এই অসহায় কৃষকের ধান পানিতে ডুবে যায় অর্ধেক। তো আমরা তার অসহায়ত্বের কথা শোনার পর বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে আমরা তাদের ধানটি কেটে তাদের বাসায় তুলে দিচ্ছি। আর তার মুখ থেকে আমরা শুনতে পেরেছি এবং আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি যে ধানের ন্যায্য মূল্য না থাকার কারণে কৃষকরা ধান বিক্রি করেও কামলার খরচ দিতে পারছে না। সেই জন্য আমরা সেই কৃষকের কথা চিন্তা করে আমরা সকলে মিলে এসে তার ধানটি কেটে দিচ্ছি আজকে এবং তার ঘরে তুলে দিচ্ছি। মহতী এ উদ্যোগে অংশ নেন বসুন্ধরা শুভ সংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম রহমান, প্রচার সম্পাদক মাহবুব, সদর উপজেলার সহ সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, কার্যকরী সদস্য পবিত্র চন্দ্র রায়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নোবেল সরকার নীরব এবং সদস্য ভূপতি রায়, মোহাম্মদ নাহিদ আলম, রাব্বি, হৃদয়, হাবিব, মিজু, আরাফাত সহ আরো অনেকে।